আপনার মন খারাপ হলে আপনি এই সূরাটা পড়বেন। আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ, দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোনো বের হওয়ার রাস্তা নাই, কই যাব, কোথাও সফলতা নাই, সবাই আমাকে ভুল বুঝতেছে, এরকম মাঝে মাঝে হয় না? আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে। আপনি যখন ভারাক্রান্ত হবেন, কষ্টে থাকবেন, এই সূরাটা পড়বেন, দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন, চিন্তিত ছিলেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ নাজিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। উজ্জ্বল দিনের কসম এবং রাতের কসম যখন তা নিঝুম হয়ে যায়। মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নিঃসন্দেহে তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো। ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা। আর শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি, তারপর তোমাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে পথ না পাওয়া অবস্থায় পান, তারপর তিনি পথ দেখান। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পান, তারপর তোমাকে ধনী করেন। فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। কাজেই এতিমের প্রতি কঠোর হয়ো না, সাহায্য প্রার্থনাকারীকে তিরস্কার করো না, আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো। ইয়াতিমের সাথে ভালো আচরণ করতে হবে, ঠিক কি না? 2 নাম্বার কর্মসূচি, ভিক্ষুককে তাড়িয়ে দেওয়া যাবে না, ধমক দেওয়া যাবে না। আর কোনোদিন কোনো ফরিয়াদিকে, কোনো ভিক্ষুককে কি আমরা ধমক দেব? 3 নাম্বার, বিপদে আপদে সব সময় শুকরিয়া করব একজনের, তিনি কে? এই সূরা দোহা আমাদের জন্য যে মেসেজ বা শিক্ষা রেখে যায় সেটা হচ্ছে কখনো হতাশ হওয়া যাবে না, কখনো নিরাশ হওয়া যাবে না, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না। মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।